আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড় গোটা দেশ, গোটা রাজ্য। এবার তৃণমূল কংগ্রেস সরকারের অর্থাৎ রাজ্য সরকারের এক মন্ত্রীর মুখে সেই কাণ্ড নিয়ে এক বিস্ফোরক মন্তব্য। কি বললেন অভয়াকাণ্ড নিয়ে সেটা বলবো আপনাদেরকে। তবে এই কথা শোনার পর বা এই কথার পর কিন্তু শোরগোল উঠে গিয়েছে। আরজিকরের ঘটনা এখনো বিচার মেলেনি, একমাত্র একজনই গ্রেপ্তার হয়েছে সেই ঘটনাতে মূল অভিযুক্ত হিসেবে। তারপরে আরো বাকি যে দুজন গ্রেপ্তার হয়েছেন তারা প্রমাণ লোপাট এবং তদন্তে অসহযোগিতার জন্য। কিন্তু রাজ্য সরকারের উপর এবং রাজ্যের পুলিশের উপর বারবার করে কলকাতা পুলিশের উপর যে সমস্ত আঙুল উঠেছে তাই নিয়ে কিন্তু বিতর্ক সবসময় চলেছে। আর এবার সেই বিতর্কে আরও এক নতুন সংযোজন ফিরহাদ হাকিম। কি বলছেন? এক দেবীর উপর অন্যায় হয়েছে। আরজিকরের ঘটনা আমাদের সকলকে ব্যথিত করেছে, কিন্তু একটা ঘটনাকে কেন্দ্র করে বাংলাকে বদনাম করব না। আরজিকর, হাথরস, উন্নাওয়ের মতো ঘটনা সব জায়গাতেই ঘটেছে, কিন্তু নিশ্চিতভাবে দোষীরা শাস্তি পাবে। কে বলছেন এ কথা? বলছেন মেয়র ফিরহাদ হাকিম। আমরা শুনে নিই তার কথা। ঢাকে কাঠি অর্থাৎ বাংলার আনন্দ শুরু। নিশ্চিতভাবে একটা এমন ঘটনা ঘটেছে যেটা আমাদের সকলকে ব্যথিত করেছে, এবং আমরা সবাই নিশ্চিত যে যারা এরকম নোংরা কাজ করতে পারে তাদের মৃত্যুদণ্ড হবে। কিন্তু আমাদের এই দুর্গাপূজা দেবী আসেন, দেবী চলে যান। সারা বছর আমরা অপেক্ষা করি এই দেবীর জন্য। এক দেবীর উপরে অন্যায় হয়েছে, আমরা এই দেবীর কাছে শক্তি চাই যে এই দেবী যেন সেই শক্তি দেন যাতে এই অন্যায় আর না হয়, আমরা সবাই মিলে তার প্রতিরোধ করতে পারি। তার থেকেও বড় যেটা, সেটা হচ্ছে এই যে গরিব মানুষগুলো দাঁড়িয়ে আছে সারা বছর ধরে, কিছু কিছু জিনিস তৈরি করে দাঁড়িয়ে থাকে। পুজোর সময় দুটো বিক্রি হলে ছেলেটার জন্য একটা নতুন জামা কাপড় হবে। কেউ দাঁড়িয়ে থাকে একটা কিছু জুতো নিয়ে, পুজোর সময় বিক্রি হলে সারা বছর বাড়িতে হয়তো 2-3 বার মাংস খাওয়া হবে। আর সারা বাংলা অপেক্ষা করে মায়ের আগমনীতে, কখন মহালয়া হবে, কখন আমরা বলে জেগে উঠব, যা দেবী সর্বভূতেষু শক্তিরূপে সংস্কৃতা। শুক্রবার কলকাতা পৌর সংস্থার বাইরে কলকাতা শ্রী শারদ সম্মানের শুভ সূচনা করেন মেয়র ফিরহাদ হাকিম। ছিলেন মেয়র পরিষদ সদস্য দেবাশিস কুমার ও সন্দীপ রঞ্জন বক্সি সহ পৌর সচিব সহ সিএসসি আধিকারিক অভিজিৎ ঘোষ। ঢাক বাজিয়ে মেয়র ফিরহাদ হাকিম কলকাতা শ্রী শারদ সম্মান প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করেন। ঢাক বাজাতে দেখা যায় মেয়র পরিষদ দেবাশিস কুমার ও সন্দীপ রঞ্জন বক্সিকে। এদিন সবুজ পতাকা দেখিয়ে কলকাতা শ্রী শারদ সম্মানের একটি ট্যাবলোকে কলকাতা পৌর সংস্থার সামনে থেকে রওনা করেন। এই ট্যাবলো কলকাতার সমস্ত ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে কলকাতা শ্রী শারদ সম্মানের প্রচার চালাবে। এই বিষয়ে কলকাতা শ্রী শারদ সম্মানের মূল উদ্যোক্তা দেবাশিস কুমার জানান যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা শ্রী নাম দিয়েছেন। 2010 থেকেই কলকাতা শ্রী শারদ সম্মান অনুষ্ঠান পালন করা হচ্ছে। কলকাতার দুর্গাপুজোকে কেন্দ্র করে যে মহত্ব এবং শিল্পকে আরও প্রসারিত করার জন্যই কলকাতা শ্রী শারদ সম্মান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানালেন মেয়র পরিষদ উদ্যান দেবাশিস কুমার। আমরা শুনে নিই মেয়র পরিষদ দেবাশিস কুমারের বক্তব্য। কলকাতা শ্রী 2010 সাল থেকে চালু হয় এবং এই নামকরণ করেছিলেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই নামকরণে কলকাতা শ্রী পুরস্কার। আমরা এই পুরস্কারটা চালু করেছিলাম এই কারণে, যাতে কলকাতা শহরে কিছু শিল্প আমরা দেখতে পাই, কিছু শৈল্পিক পুজো দেখতে পাই, ভালো পরিবেশ আমরা পাই। এদিন ঢাকের তালে নাচ গানের মাধ্যমে কলকাতা শ্রী শারদ সম্মান অনুষ্ঠানের শুভ সূচনা হয়ে গেল। কিন্তু আরজিকর কাণ্ডে নতুন করে আর উৎসবে ফিরতে নারাজ অনেকেই। আর কিছুদিন পরেই পুজো, কিন্তু ফিরহাদ হাকিম ফের টানলেন আরজিকর প্রসঙ্গ, সেই সঙ্গে জুড়ে দিলেন উন্নাও হাথরস প্রসঙ্গ। তাহলে কি পুজোর মধ্যে নতুন করে ফের মাথাচাড়া দিতে পারে আরজিকর প্রসঙ্গ? এই নিয়ে তো প্রশ্ন উঠছেই। মাননীয় মেয়র, মাননীয় মেয়র পরিষদ সহ বিশিষ্ট জনেরা মঞ্চে উপস্থিত থেকে
মাধ্যমে আমাদের খুব এগিয়ে আসছে এবং তারা এই মুহূর্তে মাননীয় মেয়র পরিষদ বিশিষ্টজনেরা সূচনা এক দেবীর উপর অন্যায় হয়েছে, অভয়াকাণ্ডে ফিরহাদ হাকিমের মুখেই কথা। আরজি করের ঘটনা আমাদের সকলকে ব্যথিত করেছে, কিন্তু একটা ঘটনাকে কেন্দ্র করে বাংলাকে বদনাম করব না। আরজি কর, হাথরাস, উন্নাওয়ের মতো ঘটনা ঘটেছে, নিশ্চিতভাবে দোষীরা শাস্তি পাবে। এদিন ফিরহাদ হাকিম কি বক্তব্য রাখেন আমরা শুনে নিই। বিশিষ্টজনেরা মঞ্চে উপস্থিত থেকে ঢাকে কাঠি অর্থাৎ বাংলার আনন্দ শুরু। নিশ্চিতভাবে একটা এমন ঘটনা ঘটেছে যেটা আমাদের সকলকে ব্যথিত করেছে, এবং আমরা সবাই নিশ্চিত যে যারা এরকম নোংরা কাজ করতে পারে তাদের মৃত্যুদণ্ড হবে। কিন্তু আমাদের এই দুর্গাপূজা দেবী আসেন, দেবী চলে যান। সারা বছর আমরা অপেক্ষা করি এই দেবীর জন্য। এক দেবীর উপরে অন্যায় হয়েছে, আমরা এই দেবীর কাছে শক্তি চাই যে এই দেবী যেন সেই শক্তি দেন যাতে এই অন্যায় আর না হয়, আমরা সবাই মিলে তার প্রতিরোধ করতে পারি। তার থেকেও বড় যেটা, সেটা হচ্ছে এই যে গরিব মানুষগুলো দাঁড়িয়ে আছে সারা বছর ধরে, কিছু কিছু জিনিস তৈরি করে দাঁড়িয়ে থাকে, পুজোর সময় দুটো বিক্রি হলে ছেলেটার জন্য একটা নতুন জামা কাপড় হবে। কেউ দাঁড়িয়ে থাকে একটা কিছু জুতো নিয়ে, পুজোর সময় বিক্রি হলে সারা বছর বাড়িতে হয়তো 2-3 বার মাংস খাওয়া হবে। আর সারা বাংলা অপেক্ষা করে মায়ের আগমনীতে, কখন মহালয় হবে, কখন আমরা বলে জেগে উঠব, যা দেবী সর্বভূতেষু শক্তিরূপে সংস্কৃতা। শুক্রবার কলকাতা পৌর সংস্থার বাইরে কলকাতা স্ত্রী শারদ সম্মানের শুভ সূচনা করেন মেয়র ফিরহাদ হাকিম। ছিলেন মেয়র পরিষদ সদস্য দেবাশিস কুমার এবং সন্দীপ রঞ্জন বক্সি সহ পৌর সচিব সহ সিএসসি আধিকারিক অভিজিৎ ঘোষ। ঢাক বাজিয়ে মেয়র ফিরহাদ হাকিম কলকাতা স্ত্রী শারদ সম্মান প্রতিযোগিতার আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করেন। আমরা শুনে নিই এই বিষয়ে মেয়র পরিষদ দেবাশিস কুমার কি বলেছিলেন। কলকাতা স্ত্রী 2010 সাল থেকে চালু হয় এবং এই নামকরণ করেছেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই নামকরণে কলকাতা স্ত্রী পুরস্কার। আমরা এই পুরস্কারটা চালু করেছিলাম এই কারণে, যাতে কলকাতা শহরে কিছু শিল্প। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।